আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখতেই থাকুন তো সকালবেলা থেকে অনেক বেশি বাতাস বাড়িতে না পুরো এলাকায় অনেক বাতাস কিন্তু বৃষ্টি হওয়ার কোনো ভাবসাব নাই ভাবছিলাম যে বৃষ্টি হবে হয়তোবা কিন্তু খবর নাই বৃষ্টি হইলে হয়তোবা একটু ভালো লাগতো তো আমি ভাবলাম যে বিকালবেলা একটু বের হয়ে হাঁটাহাঁটি করি কারণ সারাক্ষণ ঘরে যদি বসে থাকি এমনিতেও ভালো লাগে না তো রান্না বান্নার পর খাওয়া দাওয়া করছি তারপর হলো একটু শুয়েছিলাম কিন্তু ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসে নাই আজকে হলো রাত্রের প্রায় 1টা বাজে আমাদের এলাকায় কারেন্ট চলে গেছে কিন্তু দুঃখের বিষয় কারেন্ট আসছে 11টা বাজে তো গরমের কারণে কেউই ঘুমাইতে পারি নাই আমাদের একটা ফ্যান আছে ওইটা হলো আইপিএস দিয়ে ফ্যানটা চলে তো ওই ফ্যানের চার্জও শেষ হয়ে গেছিলো তাই বাতাস ছিল না বলে অনেক গরম লাগতেছিল মানে বাতাস ছিল অল্প স্বল্প বেশি ছিল না বলে মানে গরমে ঘুমও আসে নাই এত খারাপ লাগছে তারপর সকালবেলাও ঘুমানোর চেষ্টা করছি তাও ঘুম আসে নাই এখন বিকালবেলাও ঘুমানোর চেষ্টা করলাম তাও ঘুম আসে নাই আর সারারাত্র মনে হয় আমার কাছে যে আমি 1 ঘন্টা ঘুমাইছি আর ঘুমাইতেই পারি নাই তাও যে আজকে সারাদিন আমার খারাপ লাগে না এটাই যথেষ্ট সবসময় কিন্তু আমি যখন রাত্রে ঘুমাইতে না পারি আমার কিন্তু অনেক খারাপ লাগে কিন্তু আজকে খারাপ লাগে নাই তো এখন আমি হলো একটু রেডি হলাম যাওয়ার জন্য বাহিরে তো একটু বাহিরে যাই দেখি কিছু করা যায় কিনা দেখি গেটের মধ্যে তালা দেওয়া ঘরে মনে হয় সবাই গেট খোলা লাগবে তো চাবি আছে কিনা তাও জানি না এখন ব্যালকনিতে একটু বসে থাকি কি আর করবো যাব না এখন বাইরে কারণ গেট খোলা নাই আর গেট খোলা না থাকলে ভালো লাগে না যাইতে গেট খুলো আবার যাও দেখেন বাইরে কি বাতাস বাতাস আর বাতাস আপনাদের আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর এখানে আটি রোদ্রে দিছিলাম তাও আপনাদের সাথে একটু শেয়ার করব হায়রে বাতাস তো এই যে দেখেন এইখানে হলো মিষ্টি কুমড়ার আটি হয়েছিল পাকা মিষ্টি কুমড়া সেই আটিগুলো এখানে রোদ্রে দিছি আর হলো স্পষ্ট হয় নাই আর এইখানে দেখেন এটা হলো কেউ নালিম বলে আবার অনেকে বাঙ্গি বলে কি বলে না বলে আমি জানি না আমরা নালিম বলি তো এটা হলো আমাদের যে দেখাইছিলাম না একটা ভিডিওতে যে হয়ে আছে পাকবে কিছুদিন পর ওইটাই একটা পাইকা মানে পইড়া রেখেছিল পুটা থেকে পইড়া নিয়েছিল নিয়ে আসছে কালকে সন্ধ্যাবেলা আর এটা কাটছি কাটার পরে আটি বের হয়েছে আমার হাজব্যান্ড বলতেছে যে আটিগুলো রাইখা দাও তারপরে এখানে রাইখা দিছি আর বাহিরে দেখেন প্রচুর বাতাস একটু পরপর বাতাসের বন্যা বইয়া যায় তো ওই যে লাল কালার আমগুলা চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর কিন্তু দেখা যায় না অ্যাপেল ম্যাঙ্গো আমগুলো অনেক সুন্দর তো আপনাদের ভাইয়া যে কই গেছে আমি জানি না দেখি আছে কিনা উনি থাকলে ওনারে নিয়ে একটু বের হইতাম এটা আবার দেখেন বাতাসে কি অবস্থা হয়ে গেছে এই ওভেনের মধ্যে এটা আমরা করি দিয়ে রাখি যাতে ধুলা না পড়ে আর এটারে পোলাপান আইসে ভাঙ্গা কি করছে দেখা যাচ্ছে এটা পাকলে আবার আইনা খাওয়া যাবে পুরো বাঙ্গির মতো লাগে বাঙ্গির এই এলাকায় কিন্তু ফুড বলে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এইখানে আমি বসেছিলাম এখন হলো চারিদিকে লাইটটা জ্বালাইতে হবে বসে বসে তখন লাইভ করতেছিলাম সন্ধ্যা হয়ে গেছে জানালা কপাট সব লাগাইতে হবে আর এই যে আবারও আজকে এই কাগজটা উঠে আছে জানালা কপাট সব এখন লাগাই দিব বাবা
ওই 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 কি কি করতেছো তুমি? পড়াশোনা। কি পড়াশোনা? খাতা পড়াশোনা। আমার খাতা ধরছো কেন? তুমি বোঝো কিছু এগুলা? বুঝি না দেখে তো দৌড়ছি। বুঝি না দেখে দৌড়ছি। বুঝি না দেখে তো দৌড়ছি। আমার একটু চোখের মধ্যে গোলাপ জল দিয়ে দিবা? কেন? আমার চোখ চুলকাচ্ছে দিবা? পরে। কেন পরে কেন? মেহেদি দিতে পারো, মেহেদি দিয়ে দিবা? না। কি দিয়ে দিবা তাহলে? মায়ের। কিসের জন্য মায়ের দিবা? আমি কি কোনো অন্যায় করছি না অপরাধ করছি? তুমি আমার খাতা ধরছো কেন না বললে? অবশ্যই ধরবো। ইস, তোমার খাতা যেই কথা আমার খাতা একই কথা। শুধু শুধু বলবো কেন? কষ্ট করি না? এই জন্যই তো মায়ের। না, আমি মায়ের খাইতে চাইও না। খাতার মধ্যে তো কিছুই লেখা নাই। এই বিছানা গুছাও। কেন বিছানা গুছানো? কেন বিছানা কেন তুমি ময়লা করছো? ঘুমাইছো না? বিকেলে ঘুমাইছো, বিছানা ঠিক করবে না? করবো না, এখন ভাল লাগে না, পরে করবো। আরে বাবা, এই ওষুধ, এই মলমটা দিলে চোখের মধ্যে চোখ ভালো হইবে? কে ওটা কি চোখের মলম? কিসের মলম? কি রে? কিসের মলম? এটা তো কাঁটা ছেঁড়ার মলম। ও আচ্ছা, ভুল হয়ে গেছে, ক্ষমা করছি। সরো তুমি, ছাতা রেখে দিই। কি বলো? রাখো। অন্ধকার হয়ে গেছে। বলো তো আজকে কি বৃষ্টি হবে না হবে না? হবে। হবে? আজকে যদি না হয় চল একটা বাজি ধরি। আজকে যদি চল আজকে একটা বাজি হোক, যদি বৃষ্টি হয় তুমি আমার কি দিবা? বন্ধুরা, আজকে আমার হাজবেন্ডের সাথে আমি বাজি ধরছি। আজকে যদি মানে বৃষ্টি হয় সে আমাকে 10 টাকা দিবে, আর যদি বৃষ্টি না হয় আমি তাকে 10 টাকা দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বলছি আজকে বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে, আমি সঠিক জানি না। বন্ধুরা, চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। আচার খাচ্ছি আর রান্না করতেছি। চালতার আচার অনেক মজা হয়েছে। তরকারি, মুরগির মাংসের তরকারি আজকে ডাল দিতেছি, খাওয়ার সময় নেই, তরকারি রয়ে গেছে। এখানে ডালও রয়ে গেছে, আরও ডাল আছে। আর এখানে আজকে ভাজি রান্না হবে, পটল, আলু, পেঁপে সব নিয়ে নিচ্ছি, ভাজি করবো একটা ডিম দিয়ে। আমি খাচ্ছি চালতার আচার, অনেক মজা এই চালতার আচারটা। বাবা, ওই যে দেখেন রান্নাঘরের বাইরে যে চুলা আছে, চুলার উপর একটা ছাদ দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে। মাঝে মাঝে ভিডিও শুট করতে যেতে হবে, তাই চাল দিয়ে নিছি। আর এদিকে যে তরকারিটা উতলে গেছে, বেশিক্ষণ লাগবে না। আর তারপরে ভাজিটা বসাই দেবো এই চুলার মধ্যেই। বন্ধুরা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখেন আমাদের পেঁপেগুলো পেকে গেছে, এগুলো হলে একটু পর কাটবো। আর আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো আম। এই যে দেখেন এই আমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। তো এই আমগুলো এই যে দেখেন পোকাতে খেয়ে কী করছে। এত বড় বড় আম যদি পাকার আগেই পোকাতে খেয়ে ফেলে তাহলে কেমন লাগে বলেন তো? দেখছেন, কালকে একটা পেরে নিয়ে আসছিল, মানে পেরে না পইড়া ছিল। এই যে আর একটু কিছুদিন পরই রং হয়ে যাবে, মানে পেকে যাবে, হালকা একটু রঙও ধরে ফেলছে। কালকে একটা নিয়ে আসছিল, এগুলা বেশি পোকা ছিল। আর এই যে আজকে দুইটা নিয়ে আসছে, এই যে দেখেন আরেকটা। এটা একটু ছোট, তবে এটা একটু বড়। আর এই যে এই আমগুলা পইড়া ছিল বাতাসে, এখন
কাটবো আমগুলা সব, এগুলো হলো কাটবো, কাটতে হলো মাখা করব, আম মাখা করব। আর এই যে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই যে দেখেন শসা, আব্বু হলো 3 কেজি শসা নিয়ে আসছিল কয়েকদিন আগে। এই শসাগুলো এই যে দেখেন আমি একটু কামড় দিয়া খাইয়া দেখছিলাম, মানে প্রত্যেকটা শসা তিতা, একটা শসাও খাইতে পারি নাই। কেন এমন তিতা হইলো জানি না, শসা যে তিতা হয় আমি আগে জানতামই না, তো এখনই ফার্স্ট দেখলাম শসা এত তিতা, তিতার যন্ত্রণা একটা শসাও খাইতে পারি না। সবগুলো শসা ফেলে দিছি কালকে, তো আজকে এই কটা রাখছি, আজকেও কাটবো চিন্তা করছি। আর দেখি আগে করে ভাঙ্গে দেখানি, কালকে তো আমি ভাঙ্গেও দেখি নাই, কাইটে ফেলছি, জানি না পরে একজন খাইয়া দেখলো যে অবস্থা হয়েছে। তো খুব দুঃখজনক কথা, শসাগুলো খাইতে পারে নাই। 3 কেজি শসা আনছে, আর আমগুলো আমি এইভাবে কাইটটা পরে গ্রেট করে নেব, তারপর হলো আম মাখা বানাবো। তো বন্ধুরা এই যে দেখেন আমগুলো হলো আমি কুচাই নিতেছি, অনেকগুলো আম, যে দেখেন কতগুলো আম হয়েছে। এগুলা কুচায়া কিছু আম ফ্রিজে রেখে দিব, যখন আম থাকবে না তখন মাখা করে খাবো, আম মাখা। এই জন্য আমগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি, চিকুন চিকুন করে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখেন তো অনেক গরম পড়েছে আপনারা জানেন, আর এই গরমের মধ্যে যদি আম মাখা খাই কত যে মজা, কি আর বলবো। এই জন্য আম মাখা করে খাওয়ার জন্য যাচ্ছে। আর বাংলাদেশে তো গরম অনেক মাস, কয়েক মাস যাবত গরম থাকে, যখন ইচ্ছা করবে খাইতে পারবো, কি আর করবো। এবার তো বাংলাদেশে বৃষ্টি নাই, আমাদের আম সব পোকাতে খাইয়া খাইয়া ফালাই দিতেছে, তাই এইভাবে করে রাখতেছি। আমরা অবশ্য আমসত্ত্বও দিছি, কিন্তু আমসত্ত্বা রাইখা দিছি আর কি, আবার খাইছি অনেকগুলো। তো আমাদের আমগুলো হলো অনেক ভালো জাতের আম, তো এগুলা পাকায় খাইলে সবচেয়ে বেশি মজা। আর যে আম অনেক টক থাকে ওইগুলো আচার দিলে ভালো লাগে। অনেক টক শুধু একটা গাছের আম, তো সেই একটা গাছের আম আত্মীয় স্বজনদের দেওয়া হচ্ছে, সবাই আচার দিতে চায় এজন্য। তো আমাদেরও আচার দেয় আম্মু। আর এবার তো এমন ফলন কম হয়েছে, সব জায়গায় বলতেছে যে মানে আমাদের মতো যারা যারা ভিডিও করে, ব্লগ করে, তাদের ব্লগ দেখতেছে আর বলতেছে যে আমাদেরও ফলন কম হয়েছে অনেক, কিন্তু আমাদেরও কিন্তু ফলন অনেক কম হয়েছে, আরও বছর অনেক বেশি হয়, সেই তুলনায় কম হয়েছে। তো আমি সবগুলো আম গ্রেট করে নিই আগে। তো বন্ধুরা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম, খুব মজাদার এবং সুস্বাদু। এই যে সেই মজার জিনিস দেখছেন দর্শক, তালের শ্বাস। আমরা তালের শ্বাস খাবো, তাই তাল পেড়ে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তাল কিন্তু অনেক মজা, তাল না তালের শ্বাস। তো এই যে দেখেন একটা কেটে ফেলছে, শ্বাস দেখা যাচ্ছে। এগুলো এখন খাবো সবাই, আম্মু আর আমি খাবো। আর এখন আম্মা খাওয়া করবো। এই যে আম, এই যে দেখেন বন্ধুরা আম নিয়ে নিয়েছি, আর এখানে কিছু আম রেখে দিয়েছি, আমি ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে। আর এই যে মরিচের গুঁড়া, এখন আমি মরিচের গুঁড়া নিয়ে নিব। এই যে লবণ দিয়ে দিচ্ছি।
এখন মাখাই নেব। চিনি দে মোমো আর এই যে আমি চিনিও নিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে দেবো। আম মাখাটা খুব মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। আমার তো জিভে পানি চলে আসতেছে। তো এই তো আমার আম মাখা রেডি। আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে, অনেক বেশি মজা। এভাবে আম মাখা খাইয়া দেখবেন, খুব মজা হয়। টক টক ঝাল মিষ্টি হয়েছে, অনেক মজা হয়েছে। আজকেরটা আগেরটা একটু মজা হয়নি, আগেরটা কম মজা হয়েছে। তো বন্ধুরা, গোসল টোসল করে আসলাম। এখন একটু মুখের মধ্যে কষা মাজা করবো, সুনু পাউডার দিব, তারপর একটু রেস্ট করব। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে জন্য। তো আমাদের এলাকায় কিন্তু আজকে একটু ঠান্ডা পড়েছে, মনে হয় বিকালবেলা বৃষ্টি হইতেও পারে, কিন্তু শিওর না। কয়েকদিন যাবতই কিন্তু আসমান মেঘলা করে, কিন্তু বৃষ্টি হয় না। আজকে হয় কি না জানি না। তো এই কয়েকদিন তো অনেক গরম ছিল, আজকে একটু ভালো লাগতেছে। বাইরে অনেক বাতাস আছে, কয়েকদিন যাবতই অনেক বাতাস, ভালো লাগে জন্য। তো এই তো সুন পাউডার দেওয়া শেষ, একটু রেস্ট করে নিই বন্ধুরা। তো আজকে তো অনেক কিছু শেয়ার করলাম। ও আজকে হলো আপনাদের ভাইয়া তালের শ্বাস কাইটা দিচ্ছে, আর তালের শ্বাস খাইছি আমি, আম্মু, আব্বু, আমরা সবাই খাইছি। অনেক মজা ছিল আর অনেক কচি ছিল, তবে আর একটু শক্ত হলে আরও বেশি ভালো লাগতো। তো আম্মু আবার বলতেছে যে আম্মুর কাছে নরমটাই অনেক বেশি পছন্দ। খাইতে খাইতে তাদের শেষ অনেক লেট হয়ে গেছে গোসল করতে, এজন্য দেরি করে গোসল করে আসলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।